তোমার সিসিএল এর এক্সপেরিয়েন্স কিরকম বা কতদিন খেলছো তুমি সিসিএল? 3 বছর এক্সপেরিয়েন্স সিসিএল। দেখো আমরা যারা, তুমি ডিউস খেলেছো লেদার বল, তো যারা আমরা ছোটবেলায় ক্রিকেট খেলেছি বা শিখেছি তাদের একটা স্বপ্ন ইন্টারন্যাশনাল মাঠে খেলবো, ইডেন গার্ডেন্সে খেলবো। তো আমি তখন হরগড়ি পাইস হোটেল করি, তো সিসিএল এর ব্যাপারে আমি জানতাম, কিন্তু যেহেতু আমি টেলিভিশন করি, ইচ এন্ড এভরি ডে 14 আওয়ার শুট করতে হয়, তো কোথাও একটা সাহস করে গিয়ে বলতে পারিনি যে আমি খেলবো, কারণ ছাড়বে না হাউস। কারণ টেলিভিশনের হিরো 3 দিন থাকবে না, ফ্রাইডে স্যাটারডে সানডে শুটিংটা হবে। এটা অনেস্টলি বলছি, এটা মানে মিথ্যে কথা বলার জায়গা নেই যে ছাড়বে না বলবো না, ছাড়া সম্ভব নয়, এই কথাটা বলতে হবে। কারণ আমাদের ডেইলি কন্টেন্ট দিতে হবে তোমার 22 মিনিট করে। তো আমি তখন হরগড়ি পাইস হোটেল করি, তো প্রীতির, মানে আমার ভাই প্রীতির দাদা সিসিএল এর ফার্স্ট বছর থেকে ফ্যান, কিন্তু মানে যেটা হয় বাংলা হার তো সে ভেঙেই পড়েছিল। সে বললো, যিশুদা ক্যাপ্টেন তুমি কি একবার কথা বলো না? হবে না, কারণ ছাড়তে পারবে না। তো একদিন এরকম নীলাঞ্জনা দিয়ে আর আমি বসেছিলাম, তো গল্প করতে সিসিএল এর ব্যাপারটা কি, তুই ক্রিকেট খেলতে পারিস? হ্যাঁ পারি দিদি। আমি তো বল যিশুকে। দিদি 3 দিন করে কিন্তু, তখন আমি জানতাম না যে 2 দিন 3 দিন করে ছাড়তে হয়। তারপর যিশুদাকে বললাম, তো যিশুদা আমাকে তখন তুই পারিস? হ্যাঁ। তো তুই যা তাহলে সুশীল স্যার বলে একজন আছে, কল করে নে। এবার আমি জানতাম না ওটা ট্রায়াল হচ্ছে। তো প্রথম দিন আমাকে পাঠানো হয়েছিল, আমি অন্তত 10 বছর পর লেদার বল খেলেছিলাম, কিন্তু কংক্রিট ছিল বলে ইজি হয়ে গেছে। তো আমি গেলাম, তো আরামসে পেটালাম, কল করলাম, আমি দাদা শুটিং আছে বেরিয়ে। যিশুদা ফোন করলো, গেছি? মেরেছি হেভি। সত্যি? হ্যাঁ। বলো কেউ দেখতে পাচ্ছে এরকম একটা? তারপরে ফোন করে শুক্র শনিবার করে লাগবে, তুই প্রমিসকে ফোন কর, একে ফোন কর, তারপর এলিজিবিলিটি দেখা হয় না অনেক। এলিজিবিলিটি কি? গ্রেডেশন বি এ। তো 3টে সিনেমার যদি তুমি হিরো করো তাহলে তুমি গ্রেড বি, 5টা প্লাস করলে গ্রেড এ। আর যদি তুমি হিরো না করো তাহলে তোমাকে বি হতে গেলে 7খানা সিনেমায় 10 মিনিটস করে তোমার থাকতে হবে। 7টা সিনেমা স্যার, এই শতদিন ধরে 7টা সিনেমায় 10 মিনিটস করে ছিল না বলেই তো এবার তো লাস্টের দিকটা সমস্যা। আচ্ছা, এগুলো খুব যারা প্রথম, আমি সত্যি এখনো বলছি, যারা প্রথমে ঢুকে গেছে, এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, খুব স্ট্রিক্ট হয়ে গেছে। মানে তো আরো কত ভালো ভালো প্লেয়ার আছে, খুব স্ট্রিক্ট। এখানে কম ভালো ভালো প্লেয়ার আছে। এক্সাক্ট ডিউসের আমি যা প্লেয়ার দেখেছি, ও না, তুমি তোমার এ স্টারস এর খেলাতে পারবে, মানে যারা রঞ্জি খেলে, না যারা তো খেলেছে আগে। আজকে ধরো আমি যদি বেঙ্গল খেলে তাকে খেলতে পারবো না। 5 বছর আগে যদি খেলতে হবে, আমি 15 বছর আগে খেলতে খালি ক্রাইটেরিয়া ম্যাচ করলে খেলতে। বাট আমার খেলাটা দেখতে বেশ ভালো লাগে, সবাই খেলছে ভালো করে, মন দিয়ে। ওইভাবে প্রথম বছর সিসিএল গিয়ে পুরো হেরিয়েছি। মানে একটা হয় না, মাঠের মাঝখানে কি, আমি ফার্স্ট ম্যাচ বলে আমাদের যোধপুরে ছিল, আমি দেখছি ক্রিকেট তো খেলেছি বস, কিন্তু আমরা কলকাতায় ছোট মাঠে ক্রিকেট খেলেছি। এবার একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমি দাঁড়িয়ে চারিদিক দেখছি, একটা টাইমে আরে ওই ফিলিংটা অন্যরকম। বিকজ আমার একটু চান্স হয়েছে এটা করার, যখন খেলতাম। সত্যি ইটস আ ডিফারেন্ট ফিলিং। বিকজ আরেকটা সবথেকে হচ্ছে যে তুমি যখন তোমার কাছে 140 এ যখন বল আসে, বাট হয়তো এখানে আসে না, বাট 125 যখন 140 এ বল আসে প্যাক স্টেডিয়াম, তুমি বল দেখতে পাবে না, you can't see the ball, এটা পসিবল না। সবথেকে বড় হচ্ছে যে তোমার ওই ফিলিংটা না, মানে প্রথম বছর তাই জন্য আমি বুঝতে পারছিলাম না কি করব কেন। এবার তুমি যখন ড্রেসিং রুমে ঢুকছো, বলছে এখানে সচিন বসেছে, এখানে বিরাট কোহলি বসেছে, তো ওইটা না একটা কাজ করে, তারপরে ঠিক আছে করতে। সো ক্রিকেটটা এখন প্রায়োরিটি না অভিনয়টা প্রায়োরিটি? না, ক্রিকেটটা ওই আমি সত্যি কথা বলছি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রায়োরিটি হয়ে যায়, মানে শীতকাল। হ্যাঁ, কারণ তখন সিসিএলটা চলে আসে। তাছাড়া অ্যাক্টিভিটি। আচ্ছা, তো তো এবার ধরো আগের বার তোমরা জিতলে সিসিএলটা, ঠিক আছে, তো এইবারে কি হলো? অনেস্ট রিভিউ দেবো? অনেস্ট রিভিউ। আমি জানি না এটা আমার বলা উচিত কিনা, বলো। আমি তাও বলছি, আমার পার্সোনাল ফিলিং, আমার এটা মনে হয় যে উই টুক এভরিথিং ফর গ্রান্টেড। ঠিক আছে ভাই, 4টে জিতে যাবো, ওই একটা কোথাও একটা আমার মনে হয় যে এই ব্যাপারটা চলে। আমি পার্সোনালি 2টো ম্যাচ দেখেছি, আমি এটা বলছি, আমি 2টো ম্যাচ দেখেছি, কিন্তু সৌরভ খেলে একটু দেখি, পরে কি দিলে আমার কি করছে বলি। তুমি যে কথা বলে একদম ঠিক, একটা এয়ার অফ ওভার কনফিডেন্স কিন্তু ছিল। তো তখন উল্টো দিকে টিমটা টুক অ্যাডভান্টেজ অফ দ্যাট। মানে আমি এই কথাটা বলবো না, এটাও সত্যি যে ওই 2 দিন পাঞ্জাবের ছিল, কিন্তু সেটা কোনো এক্সকিউজ নয় আমার পার্সোনালি মনে হয়। আমরা একটু কুল হয়ে গেছিলাম, মানে ওভার স্মার্ট সাজ দিকে যেটা ঠিক আছে, আগেরবার জিতেছি, পাঞ্জাব পুরো টিভি না, এই ব্যাপারটা চলছে। ক্রিকেট
ক্রিকেট তো মানে আসে তুমি খুব ডেঞ্জারাস। বিরাট কোহলি শট অফ দ্য সেঞ্চুরি যে ম্যাচটাতে মারলো সেটা সবাই ভেবেছিল যে ইন্ডিয়া হেরে একদম। তবে এখন হয়তো বিরাট কোহলি আর 1000 বল দিলেও এটা হয়তো মারতে পারে। ওই শট আর হবে ক্রিকেট খুব ডেঞ্জারাস।